আমরা এসেছি একেবারে সীমান্তপল্লী সুন্দরবন এলাকাতে, যেখানে সাতক্ষীরার শ্যামনগর সহ কৈখালী সহ বিভিন্ন এলাকাতে, এটা কালিঞ্চি গেটপাড়া এলাকা, পাশে ওই পাশে সুন্দরবন, এদিকে লোকালয়, যে সুন্দরবন লোকালয় যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, স্থানীয়রা আমাদেরকে যেটা জানিয়েছে, এই সুন্দরবনটি দেখতে বিভিন্ন দেশ বিদেশের পর্যটকরা যেমন আসেন, তেমনি এই সুন্দরবন এলাকাতে এপারে তো অনেকে ঘর বসতি করে তারা মাছ সহ বিভিন্ন বনজ সহ বিভিন্ন মৎস্য শিকার করে, কাঁকড়া মাছ শিকার করে তারা জীবন নির্বাহ করে। একদিকে বিভিন্ন পর্যটকরা এসে যেমন আনন্দ পান, তেমনি তাদেরকে দেখেও স্থানীয়রা আনন্দ পান। আমরা শুনবো কি বলছেন স্থানীয়রা, জানাবেন। আমি আরও জেনেছি অনেক সময় আপনারা সুন্দরবনে যান, যেখানে কাঁকড়া শিকার করেন, মাছ শিকার করেন, আপনার অনুভূতি কী? আমাদের এখানে ধরেন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এলাকায় হরিণ বেরোয়, বানর বেরোয়, শুয়োর বেরোয়, বাঘও বেরোয়। আর আমরা এই মাছ শাক মেরে জীবনযাপন করি, আমাদের সেইভাবে চলে আর কি। এইভাবে আমাদের আমরা শুনলাম আসলে সুন্দরবন এলাকাতে অনেকেই বিভিন্নভাবে তাদের কর্মসংস্থান হয়ে থাকে। এখানে যারা পুরুষ নারী সবাই মিলে অনেক কাঁকড়া মাছ সহ তারা জীবন নির্বাহ করে থাকে। আমরা স্থানীয় এক নারীর কাছ থেকে শুনবো, যদি সুন্দরবন এলাকাতে আপনারা বসবাস করেন, এখানে আপনারা অস্থায়ীভাবে বা অনেকে স্থায়ীভাবে এখানে ঘর বসতি গড়ে তুলেছেন, আসলে এই সুন্দরবনে যারা বিভিন্ন মানুষ যেমন দেখতে আসছে, মাছ শিকার করেন, কাঁকড়া শিকার করেন, ব্যাঙ শিকার করেন, অনেক সময় শুনেছি এখানে হরিণ বা বাঘেরও বিচরণ থাকে। এই আপনাদের কেমন লাগে বা কীভাবে আপনারা এরকম জীবনযাপন করেন? সেইভাবে সাবধানে লাইন নিয়ে সাবধানে চলা হয়, দেখা হয়। অনেক সময় শোনা যায় যে অমুক জায়গায় বাঘ উঠেছে, তাহলে মানুষ সতর্ক হয়ে থাকে, দেখে। হরিণ দেখা যায়। আমরা একটু দেখাতে চাই, দেখছেন আসলে ওপারে যেমন সুন্দরবন দেখলাম, এবারে যেমন আমরা লোকালয়ে অনেক শিশু এখানে এখন খেলছে, অনেকে নারী এখানে তারা তাদের জীবন জীবিকার স্বার্থে বিভিন্ন জায়গায় বাজার থেকে আসছে। আমরা শুনবো, দেখেন কত সুন্দর শিশুরা তারা তাদের যেমন খেলছে, তার মারা শিশুদের খেলা দেখছে। আমরা শুনবো আসলে এখানে স্থানীয় এক নারী, যে আপনি আসলে এখানে কী কী দেখতে পান বা আপনাদের তখন ভয় করেন না বা কেমন লাগে? ধরেন ভয় করলেও তো ধরেন আমাদের করার কিছু নেই, আমাদের ওই সুন্দরবন ওইটাই আমাদের বাড়ি এলারা ওই সুন্দরবনে না গেলে আমাদের সংসার চলে না, বা ধরেন আমাদের বাচ্চা কাচ্চার পেটও চলে না। অনেক সময় ধরেন আমাদের জায়গা জমি নাই, আমাদের এই অল্প একটু বাড়ি খালি, এমনি আমাদের জায়গা জমি নেই, আমাদের ওই সুন্দরবনের উপর নির্ভর। আমরা যেটা শুনলাম আসলেই পেটের যায় জীবন জীবিকার সন্ধানে অনেকে দুর্ভোগ আছে, কষ্ট আছে, জীবনের ঝুঁকি আছে, তারপরেও তারা যান এই যে সুন্দরবন। যে সুন্দরবনে বাঘ থাকেন, হরিণ থাকেন, শেয়াল থাকেন, বন বিড়াল থাকেন, শূকর থাকেন সহ বিভিন্ন প্রজাতির বনজ প্রাণী থাকে। পাশে যে নদীটি বয়ে গেছে, এই নদীটি মিশেছে সাগরে যায়, যে সাগরেও অনেক মাছ শিকার করে সব বনজ বা ফলজ বা মৎস্য আহরণ করে অনেক জীবন জীবিকা নির্বাহ করে থাকে। আমরা শুনলাম স্থানীয় নারীদের কাছ থেকে, তারা যেটা বললো, অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবনের ঝুঁকি নিয়েও তাদের স্বামীরা যান মাছ শিকার করতে সহ বিভিন্ন তাদের পানিতে জন্মানো যে প্রাণীগুলো তাদের শিকার করতে। আমরা শুনলাম তাদের কথা, আমরা আপডেট জানাবো, সে পর্যন্ত থাকবেন আমাদের সাথে। চলুন আমরা শুনবো সুন্দরবন এলাকার বেশ কিছু কর্মজীবী নারী ও পুরুষের কাছে কি বলছেন তারা। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এসেছি একেবারে সুন্দরবন সন্নিকটে, ওদিকে কৈখালী, ভেটখালী, মুন্সিগঞ্জ সহ প্রায় সুন্দরবন এলাকাতে, যেখানে সাগর বেষ্টিত বা বিভিন্ন শাখা নদীতে জলজ বনজ সহ বিভিন্ন সম্পদ এখানে আহরিত হয়। আমরা শুনবো কি বলছেন এখানে স্থানীয়রা, একটু জানাবেন। আপনি হাতে যেটা দেখাচ্ছেন কি বলে, এটা কি করা হয় বা এটা সংগ্রহ? এটা নদীর তলা থেকে শামুক করানো হয়, শামুক জাতীয় জিনিস, এগুলোর নাম হলো কুতো শামুক। এ বলে এর থেকে আপনার পড়িয়ে আপনার খাওয়ার চুন, এই যে পানে যে চুন খায়, সুপারি দিয়ে সেই চুন তৈরি হয়। এবং বিল্ডিং অনেক সময় চুনির এই যে রং টং করা হয়, চুন দেওয়া হয়, সেই চুন হয়, পাথর থেকে হয় এবং এই ঝিনুক থেকে হয়। কিভাবে আহরণ করা হয় বা এবার কিভাবে এটা আপনার আহরণ করা হয়? নদীর তলাতে থেকে দিয়ে এগুলোকে সংগ্রহ করে আপনার এই পাতিলি রেখে, হাঁড়ি থাকে, হাঁড়িতে রেখে তারপরে এগুলো সংগ্রহ করে নদীর থেকে, নদীর তলদেশ থেকে। কিন্তু বিপণের ব্যবস্থা কি? এগুলো সংগ্রহ করে কি করা হয়? এগুলো সংগ্রহ করে আপনার স্থানীয় যারা ওই যে চুন যারা পড়ায়, আমার তাদের নাম হয় চুনুরি বলে, আমাদের চুন বিক্রি করা, তারা এইগুলো কিনে নিয়ে যায়, কিনে নিয়ে তারা ওই মানে চুন পড়িয়ে বিক্রি করে।
ধন্যবাদ আপনাকে।